হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার ইউটিউব ফ্রেন্ড আর ফেসবুক ফ্রেন্ডদের জন্য আমার রুমার রান্নাঘর চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানালাম। আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে অনেক দিন পরে আমি তোমাদের সামনে চলে এসেছি। সেটা হলো জিরা রাইস। তো জিরা রাইস বানাবার জন্য আমি এখানে চাল নিয়ে এসেছি। আছে জিরে, যেহেতু এটা জিরা রাইস হবে, জিরে আছে আমার আন্দাজ পরিমাণ মতো, আর আছে একটু নুন, একটু মিষ্টি, আছে একটু গোলমরিচের গুঁড়ো, আছে একটু শুকনো লঙ্কা, একটু দারচিনি, একটু এলাচ আর একটু লবঙ্গ, আর একটা আছে তেজপাতা। তো এটা আমি সাদা তেল দিয়ে বানাচ্ছি, সয়াবিন অয়েল দিয়ে। তো আমি কি করব, আঁচটা কমিয়ে এই আমার আন্দাজ মতো তেল আমি এখানে দিয়ে দিলাম, সাদা তেল। এই জিরে রাইসে তোমরা ইচ্ছে করলে হিংও ব্যবহার করতে পারো, আমি এখানে হিংটা ব্যবহার করছি না। তো আমি প্রথমে কি দিয়ে দেবো, প্রথমে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি এই যে দারচিনি, এলাচ আর লবঙ্গ আছে, এগুলো সব একসঙ্গে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরে, জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা দেবার পর কি করব, আমি এটা একটু ভেজে নেব জিরেটাকে। এই জিরে রাইসে তোমরা তোমাদের পরিমাণ মতো বা তোমাদের ইচ্ছে মতো জিরে নিতে পারো। যেহেতু আমার এখানে চালের পরিমাণটা একটু কম আছে, আমি এটা 1 বাটি চাল আন্দাজ করে বানাচ্ছি। তো আমার এখানে জিরে ভাজা হয়ে গেছে। জিরে ভাজা হয়ে যাওয়ার পর আমি কি করব, এই চালটাকে ছেড়ে দিচ্ছি। চালটা আমি ধুয়ে খানিকটা শুকিয়ে নিয়েছিলাম, সামান্য পরিমাণ জল আছে। এখন মেন কথা হলো এখানে কতটা পরিমাণ জল ব্যবহার করব। যেহেতু আমি এখানে 1 বাটি চাল নিয়েছি, বাটিটা দেখাচ্ছি তোমাদের, এই বাটির পরিমাণ 1 বাটি চাল আমি নিয়েছি। তো এর ডবল জল তোমাদের দিতে হবে, মানে 3 বাটি জল বা 3.5 বাটি জল আমি এখানে দেবো। তো এখন আমি কি করব, এই যে আমি জিরে দিয়েছিলাম, এই জিরেটা আমি এখন চালের সঙ্গে নেড়ে নিলাম। চালের সঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি। এতে একটা কথা হলো, জলের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তো চালটা কিন্তু ভাতটা গলে যাবে। সেই জন্য আন্দাজ করে দিয়ে দিলাম। নুন, মিষ্টি, গোলমরিচ সব একসঙ্গে করে আমি এখানে দিয়ে দিলাম। এটা আমি আবার আরেকবার কি করব, মিশিয়ে নেব। তো আমি এখন কি করব, এই যে বাটি আছে, এই বাটির পরিমাণ 3.5 বাটি জল আমি এখানে দেবো। এই 1 বাটি জল দিলাম। 2 বাটি, 3 বাটি আর আধ বাটি জল আমি এখানে ব্যবহার করছি। যেহেতু এটা আমি কুকারে বানাচ্ছি, যেহেতু একটা সিটি দেবার পর এটা আমি
গ্যাসটা বন্ধ করে দেবো। এটা আমি এখন আঁচটা বাড়িয়ে ঢাকাটা দিয়ে দিলাম। একটা সিটি দেওয়ার পর আমি এবার গ্যাসের কুকারের ঢাকাটা খুলে দেখব যে ভাতটা কেমন হলো। আমি এখন এই কুকারের স্টিমটা বার করব। 15 মিনিট পরে এই কুকারের স্টিমটা আমি বার করে দিয়ে দেখব এই জিরা রাইসটা কেমন হলো। তো আমি স্টিমটা বার করে এখন ঢাকাটা খুলবো। একটু টাইম লাগছে। এখন আমি গ্যাস থেকে নামিয়ে দেখছি ভাতটা কেমন হলো। বন্ধুরা, এই জিরা রাইস আমি যে পরিমাণ জল দিয়ে বানিয়েছি সেই পরিমাণ জল দিয়ে বানানোর পর দেখা যাচ্ছে এই ভাতটা খুব ঝরঝরে হয়েছে। এই ধরনের জিরা রাইস এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও এরকম বানিয়ে খেতে পারো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমি বিদায় নিলাম।